বুঝে আপেলের ঘটনাটা একটুখানি গাই দেখি, দাও শোন, দাও। হ্যাঁ এখন টাইম নেই ভাই, মাফ করে দাও, পুরোটা টাইম নেই, তুমি একটুখানি শোনো, তোমার জন্য পুরোটা উড়ে বাবা তাহলে সারা রাত কভার হয়ে যাবে, আমি আর বাড়ি যাইনি বুঝলে, আমার মা আমার পথ পানে চেয়ে রয়েছে, কি সর্বনাশ। আচ্ছা চলো দেখি। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেলে ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা ওই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে ফল খেয়েছে কাগানে বাগানে, আল্লাহর ওলি আবু সালেহ মুসা যায় কাগানে সন্ধানে। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না যে বলে না জেনে ফল খেয়েছি কাগানে বাগানে, আল্লাহর ওলি আবু সালেহ মুসা যায় কাগানে সন্ধানে। ওই দেখা যায় সত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আজকে দিনে একটু তুমি এই নিয়ে একটু মনটা নরম করে থাকো ভাই। সরকার কি আমার, তাই তো, তো উর্দুটাই বলবো তাহলে। আচ্ছা আমি যেটা বলছিলাম, খুশি তো তুমি? আর কিছু করার নেই একটুখানি, আর পরে তুমি আমার ঘরে চলো, আমি কানে কানে বলছি তোমার সাথে গজলটা। আচ্ছা ঠিক আছে, চলুন আমি শেষ করে দেবো। আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সত্যি এখানকার মা বোনেদের ধৈর্য মানতে হবে ভাই। একবার এসে বসেছে আলহামদুলিল্লাহ, কেউ বাড়ি যাওয়ার নাম করে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনারা খুব ভালো, আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকলো। চলুন, সব তো জানো তোমরা লেবু চুরি করতে, এখন যখনই মোটামুটি লেবু চুরি করতে গেল, গিয়ে ক্ষেতের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে মোটামুটি বস্তার ভিতরে দুটো প্যাকেট নিয়ে গেছে, যতটা পেরেছে ঢুকিয়েছে। এখন ঢোকানোর পরে ছোটো ছোটো তো আবার টেনে আর নিয়ে আসতে পারে না, সে আর হয় না, বিরাট ভারী হয়ে গেছে। এমন তো অবস্থায় বেশ সর্বনাশ, বাহাত আজকে বাহাত, এমন তো অবস্থায় কি হলো, ওরা যখন তো টেনে আনতে পারছে না, তখন একজন বলছে ভাই এ কী করবো, এ তো টানতে পারছি না, বিরাট ভারী। তখন একজন কি বলছে, বলে ভাই এক কাজ করি, চ সেই অমুকদের বাড়ি, সেই ওদের বাড়ির পিছনে যাই। বলছে না ওখানে যাওয়া যাবে না। বলে কেন? তো গোয়ালঘাটে তো পরে যাবে, দাঁড়াও আগে একটু বাড়ির পিছনে যাবে না, আগে তো বাড়ির পিছনে যাবে, সব তো ভুলে গেছো তোমরা, তাহলে তো হবে না, শোনো আগে কথা বলো না। এখন বলছে যে অমুকদের বাড়ির পিছনে যাব। বলছে না ওখানে যাওয়া যাবে না। বলে কেন? বলে ওর আব্বা এত জোরে নাক ডাকে, ওর নাক ডাকে কি বাঘ ডাকে বোঝা যায় না। ঠিক আছে, এখন মোটামুটি যে একটু চালাক বেশি, সে বলছে ভাই এক কাজ কর, ওই কবরস্থানে চ। বলে কেন? বলে ওখানে তো মোটামুটি সব মুর্দা, সব তো ঘুমিয়ে পড়েছে, ও তো কেউ জানবে না, আমি আর তুই যাবো, গিয়ে যে যারটা ভাগ করে বাড়ি চলে যাবো। কি সুন্দর বুদ্ধি, তাই না? তোমাদের এর থেকেও বেশি বুদ্ধি, ঠিক আছে, তোমরা আরো বুদ্ধিমান, আল্লাহ পাক আরো তোমাদেরকে বুদ্ধি দিক। চলো, তারপরে এখন মোটামুটি দুজন মিলে টানতে 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 ওই কবরস্থানে নিয়ে গেল। এখন কবরস্থানের গেট দেওয়া, গেট খোলার সময় দুটো ব্যাগ থেকে দুজনের একটা করে লেবু পড়ে গেল, মনে আছে? একটা করে লেবু পড়ে গেল। এখন যখনই ওরা কবরস্থানে ঢুকেছে, ওরা দেখতে পেয়েছে যে লেবু পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে নেওয়া হবে। এখন কবরস্থানে গিয়ে মোটামুটি ঝোপের পাশ থেকে দুজন মিলে বসলো, বসে ভাগ করছে কেমন ভাবে, একটা তোর একটা আমার, বলছে একটা তোর একটা আমার। এবার ওখান থেকে যাচ্ছিল একটি মাতাল, টলতে টলতে যাচ্ছে, ঠিক আছে। এমন তো অবস্থায় মাতাল শুনতে বলেছে একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার, এই ব্যাপার কি? তখন মাতাল ভাবছে ভাবে কি ব্যাপার, এ নিশ্চয়ই জান্নাত এবং জাহান্নাম থেকে গাড়ি এসেছে, এ নিশ্চয়ই মাল ভাগাভাগি চলছে। এখন ওর আব্বা মারা গেছে সদ্য 1 সপ্তাহ আগে, ও এখন মসজিদ পানে দৌড়ে গেল, দৌড়িয়ে বলছে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব একটু চলো না, তুমি শিগগির চলো। ইমাম সাহেব বলছে বলে কেন ভাই কি হয়েছে, এত তাড়াহুড়ো কেন?
ইমাম সাহেব তখন বলছে এবার কি হয়েছে এত তাড়াহুড়ো কেন? মাতাল বলছে সে সব মারলে চলে যাচ্ছে, তুমি শিগগির চলো। এখন ইমাম সাহেব বুঝে উঠতে পারেনি, তাড়াতাড়ি গেছে, ভেবেছে এই মাতাল লোক ভুলভাল বকছে, 500 টাকা নিয়ে মোটামুটি মাতালের সঙ্গে গেল। গিয়ে দেখছে সত্যি সত্যি একটা তোর একটা আমার, ওইটা আমার এইটা তোর, এই কি ব্যাপার। ইমাম সাহেবের তখন মন খটোমটো হচ্ছে, বলে এ নিশ্চয়ই মনে হয় জান্নাত এবং জাহান্নাম থেকে গাড়ি এসেছে, এ নিশ্চয়ই মাল ভাগাভাগি চলছে। ঠিক আছে, ইমাম সাহেব তখন দোয়া করছে, কি দোয়া? দোয়া করছে, কই থাম দাও। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার আল্লাহ, আপনি যেমন করে এই মাতালের বাপকে জান্নাতের গাড়িতে তুলে দিন। ভয়ে ভয়ে দোয়া করছে। ঠিক আছে, এমন তো অবস্থায় ওদের তা ভাগ শেষ, লেবু চুরি করেছিল, ভাগ শেষ। এখন যখনই শেষ হয়ে গেল, যে চালাক যে সে বলছে, সে তো দেখতে পেয়েছে যে গেটের গোড়ায় দাঁড়িয়ে দোয়া চলছে। এমন তো অবস্থায় ও চিল্লে চিল্লে বলছে, গেটের গোড়ায় দুটো পড়েছিল মনে আছে? মনে আছে তো? এখন ওই চালাকটা চিল্লে চিল্লে বলছে, বলে এই ভাগগুলো তো শেষ হলো, এবার ওই ওই দুটোরে ধর, গেটের দুটো ধর। বুঝতে পেরেছো? বলছে গেটের দুটো ধর। যখনই বললো গেটের দুটো ধর, ইমাম সাহেব তো পিলে চমকে গেল, কি সর্বনাশ আল্লাহ, আমার এখানে বিয়ে হয়নি, আমি যুবক ছেলে, আমার এক খুলে চলে যাবে। ইমাম সাহেব লুঙ্গি তোড়ে দৌড় কারে বলে। মাতাল তখন বলছে, ও ইমাম সাহেব যাচ্ছ কোথায়? ইমাম সাহেব বলছে, বলে তুমি থাকো ভাই, আমি একটু আসছি, আমার একটু প্রকৃতির কাজ ছেড়ে আসি। বুঝলে? তা এই হচ্ছে ঘটনা, তোমাদের লেবু চুরির ঘটনা। এত তোমরা ভালোবাসো, কি আছে এর মধ্যে আমি জানিনি। যাক ভালো, একটা তো বিদায় থেকে না রে থেকে বীর। আচ্ছা, এই যে নামগুলো দিল, এতে আর আমার আজকে করার সম্ভাবনা নেই, কারণ নাম কতটা দিয়েছে ওরে বাবারে, 40টা মনে হয়, 43টা নাম। ওরে বাবা, ও জানি আমি লিখি সকাল হয়ে যাবে মোটামুটি। তো আমি কটা বাজে, আচ্ছা মোটামুটি অনেক টাইম হয়ে গেছে।